ভিউয়ার্স, এখন আমরা আদা ধুইতেছি, ওদের ভিডিও করা হয়। এবার আমরা আদাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আদার মধ্যে অনেক বালু থাকে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। 2-3 বার করে আমরা এটাকে খলিয়ে নেব। আমরা এখানে 1 কেজি আদা নিয়েছি। 1 কেজি আদার জন্য আমি এখানে হাফ কেজির মতো রসুন নিয়েছি। হাফ কেজি রসুনই যথেষ্ট হবে 1 কেজি আদার জন্য। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এবার আদা আর রসুন একসাথে আর 2 বার ধুয়ে নেব। আদা রসুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করব। আদা রসুনের মধ্যে দেওয়ার জন্য আমি কিছুটা জিরা ভেজে নিয়েছি। ভেজে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয়। গরম থাকতে দেবেন না, একটু যখন ঠান্ডা হবে তখন ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেবেন। ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে এরকম একটা জার নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের যে জারটা হয় আমি ওটাই নিয়েছি, এটাতেই হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি জারটা সম্পূর্ণ ভরে দিইনি, কিছুটা খালি রেখেছি। সেটা খালি রাখার পর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলে আর আটকে ধরবে না। এবার আমি ব্লেন্ড শুরু করে দেব। অন্তর অন্তর আমি একটু বন্ধ করে আবার এটাকে ঘুরিয়ে দেবো আরেকবার। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দুটো ঘূর্ণিতে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরকম একটা চামচ নিয়ে নেবেন, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিতরে একটু নেড়ে চেড়ে দিয়ে আরেকবার ঘুরিয়ে নিতে পারেন। হয়ে গেছে, আমি আর এটাকে ঘোরাবো না। এবার আমি এটাকে এখানে এই বলটার মধ্যে ঢেলে দেব। একই প্রসেসে আমি সবগুলো এভাবে করে নেব। এবার আমি জিরেগুলোকে প্রথমে ফাঁকি করে নেব। এভাবে একটু গুঁড়ো করে নেব। তারপর আমি এখানে যেহেতু আমি আদার মধ্যে দেব, সেই জন্য আমি এগুলোর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এগুলোকে একবার দুবার ব্লেন্ড করে নেব। পেস্ট হয়ে যাবে। এখন আমি পেস্ট করে নিয়েছি। আমার সামান্য একটু পানি হয়তো লাগতে পারে এখানে, একটু পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। যেগুলো লেগে গেছে আমি ওগুলোকে ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নেব। উপস, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কারণে দেখাতে পারছি না একটু। ধন্যবাদ।